ওই মেদিনীপুরের এক বিয়াদব ও শুধু বলে রোহিঙ্গা রোহিঙ্গা চিল্লাচ্ছে, পরে জানা গেল ওর মা রোহিঙ্গা। ওর মা কোথায় রোহিঙ্গা। 250 ঘর বদুয়া বলে বাদ দিয়ে দিল। 250 ঘর, রেশন কার্ড নাই, ভোটার কার্ড নাই, আধার কার্ড নাই, পরিচয় পত্র নাই, ধরে ধরে 250 করলো। পরে লাইন দিয়ে দেখা গেল তার মধ্যে একটাও মুসলমানের নাম আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবগুলো হজ হলো। কি চোখের পানি তাদের। আমি তো খুব মেদিনীপুরে যাই, কালও যাবো। ওরা বলে হুজুর সর্বনাশ। যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। বোঝো তোমরা ভাইরা আমার। পরে কালকে প্রকাশ পেল ও বলছে মুসলমান 60 লাখ কেটে দেবো, ওর নাম নাই, ওর নামে স্ট্যাম্প। জেনে রেখে দিন, কেউ কারোর কবর খোঁড়ে না, নিজের কবর নিজে খোঁড়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে জিজ্ঞেস করা হলো কোরআন কোন মাসে এসেছো? পৌষ মাসে না মাঘ মাসে, আশ্বিন মাসে না জানুয়ারি, গরমকালে না শীতকালে? কোরআন বলে দেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআনের জয় মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন তুমি বলো, রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এনেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কাকে বলে জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে মাসটা, যে রাত্রিটা হলো 1000 মাস অপেক্ষায় উত্তম। ও কোরআন তুমি বলো তোমার ওজন কত? 1.5 কেজি না 2 কেজি? কোরআন বলে দিন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কেউ যদি উপর দিকে থুতু পড়ে, এরকম থুতু যদি উপর দিকে পড়ে, থুতুটা কোথায় পড়বে? জোরে বলুন। কেউ যদি বলে আমার মা ধরা পড়েছে, ইজ্জত কার যাবে? কথাটা বুঝলেন? কেউ যদি বলে আমার মা ধরা পড়েছে চাকরের সাথে, ইজ্জত কার যাবে? নিজের যাবে। কথা বুঝেন কিনা? এই অবস্থা হয়েছে ভারতের দক্ষিণ 24 পরগনা কুলতলি থানা। রাতের বেলায় কুকুরে একটা গরুর পা নিয়ে মন্দিরে বসে খেয়েছে। নদীর ধারে, সব বুঝতে পারছেন, আপনার তো নদী এলাকা মানুষ, নদীর ধারে মন্দিরে দরজা ফরজা থাকে না। গরু মরে গেছে, ফেলে দিয়েছে জোয়ার ভাটা নদীতে। গরু ভেসে এসে কিনারা লেগে জোয়ারে ভাটা পড়ে গেছে। গরু কুকুর আর কাদাতে খাবে, ট্যাংটা নিয়ে টেনে টেনে গরুর পা টেনে মন্দিরে বসে খেয়েছে। কিছু হিন্দু বেগে গেল, মুসলমানরা শয়তানি করে এই জলসা কমিটির যুবকরা মন্দিরের ভিতরে গরুর পা এনেছে, কেস ঠুকে দিল। এরা যখন কেস নেয় তখন তো বোঝে না, বেটা ছেলে না মেয়ে ছেলে বোঝে। সঙ্গে সঙ্গে যুবক কমিটির নেতা 10 জনকে ধরে জেলে পুরে দিল। অপরাধ গরুর ট্যাং কুকুরে মন্দিরের ভিতরে। উকিল দাঁড়িয়ে বললেন আলিপুর সাব ডিভিশন ইউরোনা ময়না তদন্ত করা হোক। তদন্ত করে হাড়কে ডিএনএ পরীক্ষা করে জানা গেল মরা গরুর হাড়, জিন্দা গরুর হাড় নয়। কুকুরে হাড় এনেছে মন্দিরে, তবু মুসলমানের দোষ। তো যখন মন্দিরে পুজো হয়, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, ঢোলে যখন বাড়ি মারা হয়, হুজুর
ঢোলের চামড়াটা কিসের, ছাগলের না বিড়েলের? মুচিকে জিজ্ঞাসা করো জেন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? মুচি বলছে মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ফস করে ফেটবে, কটা চামড়া পাবে? ওই মোল্লারা গরু খায় কুরবানি, সস্তা দামে কিনে নেওয়া হয়, আর সেই চামড়ায় ঢোল মারলে যত ফাটাও ফাটবে না। বলি ওরা না, মন্দিরের ভিতরে কুকুরে হাড় এনেছে তাই মুসলমানের দোষ, আর মন্দিরের ভিতরে সেই হাড়ে ঢোলে বাড়ি মারতেছ, তোমার দেবতা হচ্ছে খোশ। ইওর অনার, আপনি বিচারে রায় দিয়ে দিন দোষী কারা। আপনি তো কোর্টের একজন জাজ, বললে হ্যাঁ আপনার পায়ে জুতোটা কিসের? তুমি তো নিজে দেবতার গার ওপর পা তুলে দিয়েছো, কুকুরে আনলে মুসলমানের দোষ, আর দেবতার চামড়া পাই নিয়ে ঘুষ ঘুষ করতেছো, তাতে বোধহয় দেবতা খোর। সঙ্গে সঙ্গে দাঁতে কলম ধরে হাকিম মামলা ডিসমিস, নারায়ে তাকবীর। আগেই বলেছি ওপরের দিকে থুতু ফেললে নিজের মুখে পড়বে। ভাইরা আমার, মুসলমান নির্দোষী হয়ে গেল। কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। আপনারা বলুন, মা বেশি দামি না বউ বেশি দামি? হ্যাঁ, জোরে কেন বলছেন না? আমি ঠকাবো না, ঠকাবো না, ওই ভয়ে তো সবাই। ভাইরা আমার, মা বেশি দামি সবাই জানি, কিন্তু দাম কাকে দিই, মাকে না বউকে? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, ওর মুখ ঘুরালে পা ঘুরালে মন মেজাজ ভালো থাকে না। বউকে কিছু কি জিনিস, ওর হাতে থাকে চুড়ি, ভেজে দেয় মা মুড়ি, এখনো মুড়ি বাঁধা উঠে গেছে। ওর পায়ে থাকে মল, ধুয়ে খাইরে না জল। কথা বলেন কিনা? হাই রে কপাল। আচ্ছা এইবার বলুন, আল্লাহকে দেখে ভয় করি না বউকে দেখে করি? কাকে দেখে? হুজুর মিথ্যা বলবেন না, গুনাহগার হবেন। আল্লাহকে দেখে ভয় করলে চুরি করতাম না, আল্লাহকে দেখে ভয় করলে নামাজ ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে মিথ্যা কথা বলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে জমির আল ফেলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে মানুষকে ঠকাতাম না, আল্লাহকে দেখে ভয় করলে রোজার মাসে রোজা ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে কোন মানুষকে ঠকাতাম না। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে পার পাই, কিন্তু বোর কাছে পাই না। এমন কি জিনিস? দোকানে বসে মোবাইল চালিয়েছো, বাড়ি এসে মোবাইল চেক করে, ইনকামিং আউট গোয়িং। কথা বলেন, ইরাকের মতো যুদ্ধ লেগেছে, হয় কি না? বউকে দেখে এত ভয় করে মানুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলছে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। মা বাবা প্রত্যেককে ভালোবাসে, কিন্তু সন্তান মাকে কোনোদিন ভালোবাসে না। বাপ কোনোদিন তার ছেলেকে বৃদ্ধাশ্রমে দেয় না, বেটা তার বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। কজিয়াতুস সালাফ রাজুলান, বেটার যখন রোগ হয় বাপ জমি বিক্রি করে দেখায়, আর বাপের যখন রোগ হয় বেটারা ভিক্ষা করে। বড় বেটা 10 টাকা, মেজো বেটা 10 টাকা, ছোট বেটা 5 টাকা, তারপরে বেটা 3 টাকা। ঠিক না? বেটার কলজে খারাপ হয়ে গেছে, মা কানের দুল খিলে স্বামীর হাতে দিয়ে বলল আমার ছেলেকে বাঁচাও। বলে না? বলে না? আর ওই মার ব্যারাম হয়ে গেছে, বেটারে তোর বড় বেটা দিতে পারে না, ছোট বেটা দিতে পারে না, ওরে হারামখোরের বেটা, হারামখোর।
তোর মা তোর অসুখ সারাতে গার গহনা খুলে দিয়েছিল, ভুলে গেলি? হয় কিনা? আপনার 4টে বেটা কি 3টে বেটা একই থালিতে বসে ভাত খাইয়েছেন, আর আজকে আপনি বয়স হয়ে গেছে, আপনার বেটারা পালি করে ভিক্ষা করে। ও দিবি সোমবার, এ দেবে মঙ্গলবার, ও দেবে বুধবার। যেদিন ওর বেশ শ্বশুর আসবে বলবে আব্বা আজকে ওই দিকে চলে যাও, ওদের তো কুটুম আসে। এরকম বিচার হয় কি হয় না? হাই রে ইমানদার রে। আর ওই ছেলে বলতেছে আমি হজ করতে যাবো, ঘোড়ার ডিম পাবি, কিচ্ছু পাবি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বেটাকে দেখে বলছে রে আমার কলিজার টুকরা বেটা রে, আসল আর নকল বুঝিস? কি মা, আসল কি আর নকল কি? বেটা রে আমি তোর 20 বছরের সাথী, আর তোর বিবি হলো 3 দিনের সাথী। তো 20 বছরের প্রেম ভালো না 3 দিনের ভালো, আসল না নকল? প্রেমের সাগরে ডুবে ছেলে বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল। যেদিন মরে যাবে সেদিন বুঝবি কোনটা নকল কোনটা আসল। মা ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে, আমার বয়স হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বেটা রে মরণের স্বাদ গ্রহণ করতে হবে বেটা। চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কখন মরণ আসবে আমাকে জানিস আর মানিস। একটা কথা শুনে নে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বেটারে মরণের পূর্বে বলে যাচ্ছি, এক সম্প্রদায় আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। আল ওয়ারাসাতুল, তুই জানিস আল আলিম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী পাকের ওয়ারিস। এই বসিরহাট, এই উত্তর 24 পরগনায় কত হাকিম, কত ব্যারিস্টার, কত উকিল এসেছে, আল্লামা রুহুল আমিনের থেকে কি বেশি সম্মান পেয়েছে? জোরে বলুন, জোরে বলুন। কত এমএ পাস, কত বিএ পাস, কত গোষ্ঠী পাস এসেছে, এলেম বক্সর থেকে যে কেউ কি সম্মান পেয়েছে? জোরে বলুন, হে জোরে বলুন। পশ্চিম বাংলার মাটিতে কত এমএলএ, কত এমপি, কত মুহাদ্দিস এসেছে, ফুরফুরা শরীফের দাদা হুজুরের থেকে কি সম্মান কেউ পেয়েছে? কত আলেম, কত মুফতি এসেছে, আবু জাফর সিদ্দিকীর মতো কেউ কি হতে পেরেছে? কখন হতে পেরেছে? জুলফিকার সিদ্দিকের মতো কেউ কি হতে পেরেছে? পশ্চিম বাংলার মাটিতে বসিরহাটের এলাকায় দেখেন, এটা কি আবু জাফর সিদ্দিকী, এটা কি শাহিন সিদ্দিকী? ফেলে দিলি। আচ্ছা আচ্ছা, যাক, আরে আসল তলা থাক গলা যাক। কেউ যদি বিয়ে করে শ্বশুর বাড়ি যায়, নব শুভাগমনী কল্যাণ সর্ব শান্তি জামিনী করি মুস্তি বয়, মানে বিবি জামিনীর বিবি হলো শাশুড়ি মা। আচ্ছা, ঘন ঘন যদি সকাল বেলায় যান তো 2টো ডিম দেবে। বাস্তব, বিয়ে তো করেছেন, গিয়ে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, ঠিক কিনা বলুন? বিয়ে করেননি, ডিম দেয়নি, কথা বলছেন, আমরাও গেছি। আচ্ছা বলুন, প্রতিদিন যদি শ্বশুর বাড়ি যায় আদর বাড়বে না কমবে? জোরে বলুন, কমবে। ওং শান্তি সুদা কল্যাণ হেরি নাম, পঞ্চবার আগমনী সুদাত্ত কামিনী বয়। তোমার জীবন সঙ্গিনীর মা দিনের বেলায় 5 বার এসে ভালোবাসতে বাসতে ভালোবাসা কমে যাবে। কীর্তি নয় পঞ্চবার আরাধনা পূর্ণ, আর 5 বার যদি ফজরে, জোহরে, আসরে, মাগরিবে মসজিদে যাও, আমার আল্লাহর কাছে তোমার সম্মান বাড়বে না কমবে? বাড়বে না কমবে? ভাই, গ্রামের লোকের কাছে তোমার নাম হবে মুসল্লি, আমরা তোমাকে বলবো নামাজি। বেদ বলছেন আরাধনা বাস্তবিত নমস্তিদে। নতুন বিয়ে করেছেন, নতুন বউ,
নতুন বিবি, মসজিদে আজান হলো এসব, স্বামী বলছে সকিনা রে নামাজটা পড়ে আসি, তাড়াতাড়ি আসিও। স্বামী এখন মসজিদে গেছে, গ্রামের লোক বলছে ভাই তুই এসেছি নতুন মানুষ, জিলাপি খাবি চল। ওকে হাসনাবাদে ধরে নিয়ে গেছে। আসার কথা ছিল 9টায়, এসেছে 11টায়। বিবি রেগে যাবে না খুশি হবে? জোরে বলুন। কৃত বয়ং নমঃ শান্তি সুদা, এত স্বাদের বিবি তোমার উপর রেগে যাবে, বিবি খুলে দেবে না টিভি। কথা বলছেন কি না? মুখ হাড়ি করুন সকিনা। ভাত ঠান্ডা হয়ে গেল, তরকারি ঠান্ডা গেল, মন ঠান্ডা হয়ে গেল, তোমার জন্য সেজেছিলাম সেটাও 12টা বেজে গেল। তারপরে দিন আবার মসজিদে এসে নামাজ পড়তে গেছে। বন্ধুরা পার্টি জয়েন্ট ফ্রেম ইউনিভার্সিটি লসেস দেন মন্দিরা ধরে নিয়ে ফের নিয়ে গেছে হাসনাবাদে বিরিয়ানি খেতে। রাত 12টা করে দিয়েছে। বিবি রেগে যাবে না খুশি হবে? জোরে বলুন। আর তুমি পেয়েছো কি? আমার থেকে তোমার আপনজন কে আছে যে রাত কাটাচ্ছ? ওং বিশ্ব নমং গ্রীদাং ব্রোদিতা নবো নমো হরিনাথ কল্যাং শুভ শান্তি বয়। রাত 1টার সময় যদি মসজিদে যাও, পৃথিবীর সব দোকান বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দুয়ার খুলে যায়। 12টার সময় মসজিদে গেছো, আজকের 12টায়, কালকের গেছো 1:30টায়, তারপরের দিন যাবে 3টায়। সত্যি করে বলো আমার আল্লাহ তোমার ওপর খুশি হবে না বেজার হবে? ওই নামাজটার নাম হলো এক্সট্রা ইবাদত। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ মিনাল লাইলি ওয়া তাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বান্দারে বিবির বিছানা ছেড়েছিস, বান্দারে সুখের গদি ছেড়েছিস, আমার জন্য মসজিদে দাঁড়িয়েছি। ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমার জিকির শুরু করেছিস, আমার তাসবিহ শুরু করেছিস, আমি তোকে স্মরণ করছি। লর্ড অফ দি আর্থ, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, আমি জগতের প্রতিপালক, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড। বান্দারে রাতের গভীরে তুই মসজিদে দাঁড়িয়ে গেছিস, আমি আল্লাহ আমার আরশে আজিম ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ আমার সিংহাসন ছেড়ে দিয়েছি। কোথায় এসেছো? আলা আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার যে দিল জিকির করে, ওই দিলের ভিতরে আমি আল্লাহ সিংহাসন করে ফেলেছি। বেদ বলছেন শুভ জাগরণী নমস্তিত হেরি নাম। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরজা খোলা থাকে। বান্দারে একবার গিয়ে দেখ, তোমার নাম হবে তাহাজ্জুদের গুজারনিওয়ালা, তোমার নাম হবে আল্লাহওয়ালা। তুমি আল্লাহ প্রেমিক, তুমি আল্লাহর বন্ধু হয়ে গেলে সারা পৃথিবীতে তোমার সম্মান বাড়বে না কমবে। এতক্ষণ বললেন বেদ যেটা বলেছে সেটা ভালো, কিন্তু এরা বেদ পড়ে না, তাই বেদ মানে না, তাই এদের মধ্যে গন্ডগোল চলে এলো। আসো আমি ভূমিকাটাও শেষ করে দিলাম। প্রথম সমীক্ষা বলেছি, এবার ভূমিকা শেষ করলাম। এইবার শোনাবো ওয়াজ, তারপর শোনাবো নসিহত। একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মাদ ওয়ালা দুঃখের দিনের দরদি মোর, দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা। জানি তুমি আমার আধারাতের কাউসারের পিয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা। বললে তুমি কে? বললাম হিন্দু। তোমার ধর্মের নাম কি? সনাতন ধর্ম।
তোমার ধর্মের দলিল কি? বলল রামায়ণ। তুমি কে? বললো আমি খ্রিস্টান। তোমার ধর্মের দলিল কি? বলল বাইবেল। তুমি কে? বলল আমি হলাম জৈন। তোমার ধর্মের দলিল কি? বলল স্টিপিটপ। তুমি কে? বলল আমি মুসলিম। তোমার ধর্মের দলিল কি? বলল কোরআন। রামায়ণওয়ালাকে ডাকুক, বেদওয়ালাকে ডাকুক, বাইবেলওয়ালাকে ডাকুক, আর কোরআনওয়ালাকে ডাকুক। চারটে কিতাব এক জায়গায় করে নাও, কেরোসিন ঢেলে পুড়িয়ে দাও। রামায়ণ কি তৈরি হবে? বলছেন না, রামায়ণের হাফেজ নাই। বেদ কি তৈরি হবে? বেদের হাফেজ নাই। বাইবেল কি আবার তৈরি হবে? বাইবেলের হাফেজ নাই। কোরআন কি তৈরি হবে? হবে? জোরে বল। হবে। লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ সামান্য ভারতের বুকে এসআইআর হচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড, জমির দলিল, মাদার কার্ড, বাপ কার্ড, গোষ্ঠী কার্ড, সব দেওয়ার পরে তবু আপনার নামের ওপর স্ট্যাম্প। তুমি বিদেশি, ওরা নাকি স্বদেশি। চিহ্নিত করছে কি? তোরা বিদেশি। আমরা নাকি রোহিঙ্গা, আমরা নাকি বাংলাদেশ থেকে এসেছি ভারতে, তাই গলা ধাক্কা থেকে তাড়বে। এটা সংবিধান। আর ভারতের একজন মেয়েকে এনে ভরে দিয়েছে বুকের ভিতরে, কলজের ভিতর। হয়নি? হয়নি? ওটা সুমো খাওয়ার পাত্র নাকি? ভাইরা আমার, বন্ধুরা, তাহলে ভারতের নাগরিক হতে গেলে কত ডকুমেন্টস দিলেন, তবু আপনার নাম বাদ গেল। কোথায় যাবে বলো? কারণ বলুন তো মুসলমান, তোমার মতের ঠিক নাই, তোমার দলিল নাই, তোমার নীতির ঠিক নাই, তোমাদের একতা নাই, ঐক্যবদ্ধ নাই। ওরা সব দেখবেন এক, হিন্দু, জৈন, ইহুদি, নাসারা সবাই মিলে একমত। মুসলমানকে হটাও, আর মুসলমানদের মধ্যে ভেজাল ভেজাল। কেউ বলে 20 রাকাত তারাবি, কেউ বলে 8 রাকাত খারাবি, কেউ বলে এখানে হাত বাঁধ, কেউ বলে কেউ বলে এই কর, কেউ বলে এই কর, কেউ বলে গোল জামা, কেউ বলে ফাড়া জামা, কেউ বলে গোল টুপি, কেউ বলে লম্বা টুপি, কেউ বলে আমি সুন্নি, কেউ বলে আমি মুন্নি, কেউ বলে আমি ওহাবি, কেউ বলে আমি ফুরফুরা, কেউ বলে আমি আজান গাছি, কেউ বলে আমি তবলিগি। মিথ্যা বলছি? কেউ বলে আমি সুন্নি, কেউ বলে আমার শিয়া, কেউ বলে আমি কুর্দি, কেউ বলে আমি খ্রিস্টান, নানা রকম। কিন্তু যতই দল বাছো না কেন, কোরআন কটা? একটা। ফজর কটা? একটা। নবী কটা? একটা। কাবা কটা? একটা। মক্কা কটা? একটা। মদিনা কটা? একটা। রোজা কটা? 40টা। তারাবি কটা? বলে যাও তাই। ইফতার সে সব এক কিনা। আসল জায়গায় ঠিক আছে, নকলি ওড়াউড়ি। বলে কবরে যখন যাবি, গোল জামা না ফাড়া জামা? কি জামা? কথা কেন? তখন খবর না। কেন এই মতো নই গো? কে ধরালে ঘুণ? আমাদের মধ্যে ঘুণে ধরেছে এমন করে পোকা। তুমি কে? বলে আমি জৈন। তোমার জৈন দলিল দং শরণা পুণ্যচ্ছা গচ্ছামি, অহিংসা যুগে যুগে জৈন ধর্ম জয়। জৈন ধর্ম যদি সততা ধর্ম হলো, হাওড়া জেলার রেজওয়ান 2004 সালে জৈন ধর্ম অবলম্বী মারোয়ারির মেয়েকে বিয়ে করেছিল রেজওয়ান।
মুসলিম হয়ে রেজওয়ানের মেয়েকে বিয়ে করেছে বলে তাকে ফাঁসি দিতে হয়েছিল। ধনঞ্জয় 85 সালে হাওড়া জেলার নিবড়ি জেলা থানা, ধনঞ্জয় একজন হিন্দু ডালাক্স কোম্পানির মেয়েকে ভালোবেসেছিল বলে সেই জৈন ধর্মাবলম্বীরা হিন্দুর ছেলে ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিল 85 সালে। জেনে রেখে দিও, অপরাধ। মুসলিম হয়ে মারোয়ারির মেয়েকে বিয়ে করেছো, হিন্দু হয়ে মারোয়ারির মেয়েকে আই লাভ ইউ বলেছ, ওরা বলছে জৈন ধর্ম কৃদং সর্বনাং ও বৃক্ষ। তোমার নাম কি, ফলে পরিচয় বুঝতে পেরেছি। মুখে বলো এক, কাজে করো আর। ফিরে এসো সোনার আল্লাহ। তুমি কে? বললাম আমি হিন্দু। ধর্মের নাম বলো সনাতন। কোন জায়গায় লেখা আছে তোমার নাম হিন্দু? বই খোলো। জমি কিনতে গেলে দলিল দেখে, রঘুপতি রাগ রাজা রাম পতিত পাবন সীতারাম। আমি ওকে ধর্ম জিজ্ঞেস করেছি, বলছে রাম বনে গেছে, সীতাকে চুরি করে পাইলেছে। আমি জানার কি দরকার আমার এগুলো? তোমার ক্যারেক্টার আমি দেখতে যাইনি, আর আমার বলার বা প্রয়োজন কি? কথা বোঝেন কি না? মুসলিমকে জিজ্ঞেস করো, মুসলিম আমার ধর্মের নাম কি? कुरान बोलছেন जो कुछ पूछना है जो कुछ कहना है मुझे सवाल कीजिए। কোন মাওলানার দরকার হবে না, কোন মুফতির দরকার হবে না, আমি উত্তর দেব। কোরআন নিজেই বলছেন। কি বলো তোমার ধর্মের নাম? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন। নাম রেখেছে নজর আলী, চোখে দেখে না। নাম রেখেছে নজর আলী, চোখে দেখতে পায় না। নাম রেখেছে নামাজি, কপাল ঠকেই না। কোরআন বলে দেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার মনোনীত, নিশ্চয় আমার প্রিয় পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? ওই পড়ে একটা ছেলের নাম ইসলাম নাকি? কোরআন বলছে না ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম। নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। সারা বিশ্বের মদ হালাল, ইসলামের কাছে মদ হারাম। সারা বিশ্বে জেনা বৈধ, ইসলামের কাছে জেনা হারাম। ঠিক কিনা বলুন? সারা পৃথিবীর মাটিতে সুদ বৈধ, মুসলমানের কাছে সুদ হারাম। জোরে বলুন নারায়ে তাকবীর। চিরউন্নত মমশির ইসলাম কি শান্তি দিয়েছে দেখো, ইসলাম কি শান্তি দেয় দেখো। বলো কোরআন তোমার বাড়ি কোথায়? কলিকাতায় না হাওড়ায়, বসিরহাটে না 24 পরগনায়? তোমার বাড়ি আরবে না মক্কা মদিনায়? কোরআন বলে আমার বাড়ি কোথায়? বাল্লহুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো আল্লাহর লৌহে মাহফুজে। আমি পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কবে এসেছো কোরআন? কোরআন বলে দেন শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। বাবু একটু কি একটা চা নিয়ে তো দেখি, ওই দোকান থেকে এক কাপ চা এনে, বিনা চিনি এক কাপ চা ভাই আনতো দেখি। কমিটির কেউ নাই এখানে? যা বাবু শোনা যা, একটা 2-3টে নিয়ে আসি। বুড়ো টুড়ো আছি আমরা সব এক দলে, না তো নজর লেগে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর। আচ্ছা, নাকের ওপর যদি মাছি বসে আর মাছিকে যদি হাতুড়ি দিয়ে মারে, মাছি মরবে? জোরে বলুন। নাক থেবলা হয়ে যাবে। ওই মেদিনীপুরের এক বিয়াদব, ও শুধু বলে রোহিঙ্গা রোহিঙ্গা চিল্লাচ্ছে। পরে জানা গেল ওর মা রোহিঙ্গা। ওর মা কোথাকার? রোহিঙ্গা। 250 ঘর বদুয়া বলে বাদ দিয়ে দিল।
250 ঘর, রেশন কার্ড নাই, ভোটার কার্ড নাই, আধার কার্ড নাই, পরিচয় পত্র নাই, ধরে ধরে 250 করলো। পরে লাইন দিয়ে দেখে গেল তার মধ্যে একটাও মুসলমানের নাম আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবগুলো হজ হলো। কি চোখের পানি তাদের! আমি তো খুব মেদিনীপুরে যাই, কালো যাবো, তোরা বলে হুজুর সর্বনাশ। যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদনে না কাঁদিলে থাকতে দেবে না। বোঝো তোমরা ভাইরা আমার। পরে কালকে প্রকাশ পেল, ও বলছে মুসলমান 60 লাখ কেটে দেবো, ওর নাম নাই, ওর নামে স্ট্যাম্প। জেনে রেখে দিন, কেউ কারোর কবর খোঁড়ে না, নিজের কবর নিজে খোঁড়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনকে জিজ্ঞেস করা হলো, কোরআন কোন মাসে এসেছো? পৌষ মাসে না মাঘ মাসে? আশ্বিন মাসে না জানুয়ারি? গরমকালে না শীতকালে? কোরআন বলে দেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআনের জয় মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। ও কোরআন, তুমি বলো রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আমি কোরআন এনেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কাকে বলে জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে মাসটা, যে রাত্রিটা হলো 1000 মাস অপেক্ষায় উত্তম। ও কোরআন, তুমি বলো তোমার ওজন কত? 1.5 কেজি না 2 কেজি? কোরআন বলে দিন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। কেউ যদি উপর দিকে থুতু পড়ে, এরকম থুতু যদি উপর দিকে পড়ে, থুতুটা কোথায় পড়বে? জোরে বলুন। কেউ যদি বলে আমার মা ধরা পড়েছে, ইজ্জত কার যাবে? কথাটা বুঝলেন? কেউ যদি বলে আমার মা ধরা পড়েছে চাকরের সাথে, ইজ্জত কার যাবে? নিজের যাবে। কথা বুঝেন কিনা? এই অবস্থা হয়েছে ভারতের দক্ষিণ 24 পরগনা কুলতলি থানা। রাতের বেলায় কুকুরে একটা গরুর পা নিয়ে মন্দিরে বসে খেয়েছে। নদীর ধারে, সব বুঝতে পারছেন, আপনার তো নদী এলাকা মানুষ, নদীর ধারে মন্দিরে দরজা ফরজা থাকে না। গরু মরে গেছে, ফেলে দিয়েছে জোয়ার ভাটা নদীতে। গরু ভেসে এসে কিনারা লেগে জোয়ারে ভাটা পড়ে গেছে। গরু কুকুর আর কাদাতে খাবে, ট্যাংটা নিয়ে টেনে টেনে গরুর পা টেনে মন্দিরে বসে খেয়েছে। কিছু হিন্দু বেগে গেল, মুসলমানেরা শয়তানি করে এই জলসা কমিটির যুবকরা মন্দিরের ভিতরে গরুর পা এনেছে, কেস ঠুকে দিল। এরা যখন কেস নেয় তখন তো বোঝে না, বেটা ছেলে মেয়ে ছেলে বোঝে। সঙ্গে সঙ্গে যুবক কমিটির নেতা 10 জনকে ধরে জেলে পুরে দিল। অপরাধ গরুর ট্যাং কুকুরে মন্দিরের ভিতরে। উকিল দাঁড়িয়ে বললেন, আলিপুর সাব ডিভিশন ইওর অনার, ময়না তদন্ত করা হোক। তদন্ত করে হাড়কে ডিএনএ পরীক্ষা করে জানা গেল মরা গরুর হাড়, জিন্দা গরুর হাড় নয়। উকিল বলছে, হুজুর আগে গরুর ট্যাং ফেলে দিত, কুকুরে নিয়ে যেত, এখন গরু জবাই করার আগে গরুর পা বিক্রি হয়ে যায় হুজুর। সত্যি না? গরু আছে, ওর পেটের ভুঁড়িও বিক্রি হয়ে যায়, হয় কিনা? সত্যি করে বলুন তো। হুজুর যদি জিন্দা গরুর হতো হাড়, তাহলে মুসলমান দোষী, তো কুকুরে এনেছে না। ইওর অনার, তালি বুঝুন, কুকুরে হাড় এনেছে মন্দিরে, তবু মুসলমানের দোষ। তো যখন মন্দিরে পুজো হয়, দুর্গা পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো,
ঢোলে যখন বাড়ি মারা হয় হুজুর, ঢোলের চামড়াটা কিসের, ছাগলের না বিড়েলের? মুচিকে জিজ্ঞাসা করো জেন্দা গরুর চামড়া না মরা গরুর চামড়া? মুচি বলছে মরা গরুর চামড়ায় বাড়ি মারলে ফস করে ফেটবে, কটা চামড়া পাবে? ওই মোল্লারা গরু খায় কুরবানি, সস্তা দামে কিনে নেওয়া হয়, আর সেই চামড়ায় ঢোল মারলে যত ফাটাও ফাটবে না। বলি ওরা না, মন্দিরের ভিতরে কুকুরে হাড় এনেছে তাই মুসলমানের দোষ, আর মন্দিরের ভিতরে সেই হাড়ে ঢোলে বাড়ি মারতেছ, তোমার দেবতা হচ্ছে খোশ। ইওর অনার, আপনি বিচারে রায় দিয়ে দিন দোষী কারা। আপনি তো কোর্টের একজন জাজ, বললে হ্যাঁ আপনার পায়ে জুতোটা কিসের? তুমি তো নিজে দেবতার গার ওপর পা তুলে দিয়েছো, কুকুরে আনলে মুসলমানের দোষ, আর দেবতার চামড়া পাই নিয়ে ঘুষ ঘুষ করতেছ, তাতে বোধহয় দেবতা খোর। সঙ্গে সঙ্গে দাঁতে কলম ধরে হাকিম মামলা ডিসমিস, নারায়ে তাকবীর। আগেই বলেছি ওপরের দিকে থুতু ফেললে নিজের মুখে পড়বে। ভাইরা আমার, মুসলমান নির্দোষী হয়ে গেল। কোরআনকে জিজ্ঞেস করা হচ্ছে, কোরআন তোমাকে মানিলে কি হবে, না মানিলে কি হবে? কোরআন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, তাহলে কোনো ভয় থাকবে না, কোনো ডর থাকবে না। আপনারা বলুন, মা বেশি দামি না বউ বেশি দামি? হ্যাঁ, জোরে কেন বলছেন না? আমি ঠকাবো না, ঠকাবো না, ওই ভয়ে তো সবাই। ভাইরা আমার, মা বেশি দামি সবাই জানি, কিন্তু দাম কাকে দিই, মাকে না বউকে? বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে, ওর মুখ ঘুরালে পা ঘুরালে মন মেজাজ ভালো থাকে না। বউকে কিছু কি জিনিস, ওর হাতে থাকে চুড়ি, ভেজে দেয় মা মুড়ি, এখনো মুড়ি বাঁধা উঠে গেছে। ওর পায়ে থাকে মল, ধুয়ে খাইরে না জল। কথা বলেন কিনা? হাই রে কপাল। আচ্ছা এইবার বলুন, আল্লাহকে দেখে ভয় করি না বউকে দেখে করি? কাকে দেখে? হুজুর মিথ্যা বলবেন না, গুনাহগার হবেন। আল্লাহকে দেখে ভয় করলে চুরি করতাম না, আল্লাহকে দেখে ভয় করলে নামাজ ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে মিথ্যা কথা বলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে জমিরাল ফেলতাম না, আল্লাহকে দেখে ভয় করলে মানুষকে ঠকাতাম না, আল্লাহকে দেখে ভয় করলে রোজার মাসে রোজা ছাড়তাম না, আল্লাহকে দেখে ভয় করলে কোন মানুষকে ঠকাতাম না। ঠিক কিনা বলুন? আল্লাহর কাছে পার পাই, কিন্তু বোর কাছে পাই না। এমন কি জিনিস? দোকানে বসে মোবাইল চালিয়েছো, বাড়ি এসে মোবাইল চেক করে, ইনকামিং আউটগোয়িং। কথা বলেন, ইরাকের মতো যুদ্ধ লেগেছে, হয় কি না? বউকে দেখে এত ভয় করে মানুষ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলছে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। মা বাবা প্রত্যেককে ভালোবাসে, কিন্তু সন্তান মাকে কোনোদিন ভালোবাসে না। বাপ কোনোদিন তার ছেলেকে বৃদ্ধাশ্রমে দেয় না, বেটা তার বাপকে বৃদ্ধাশ্রমে দেয়। কজিয়াতুস সালাফ রাজুলান, বেটার যখন রোগ হয় বাপ জমি বিক্রি করে দেখায়, আর বাপের যখন রোগ হয় বেটারা ভিক্ষা করে। বড় বেটা 10 টাকা, মেজো বেটা 10 টাকা, ছোট বেটা 5 টাকা, তারপরে বেটা 3 টাকা। ঠিক না? বেটার কলজে খারাপ হয়ে গেছে, মা কানের দুল খিলে স্বামীর হাতে দিয়ে বলল আমার ছেলেকে বাঁচাও। বলে না? বলে না?
আর ওই মার ব্যারাম হয়ে গেছে বেটারে। তোর বড় বেটা দিতে পারে না, ছোট বেটা দিতে পারে না, ওরে হারামখোরের বেটা হারামখোর। তোর মা তোর অসুখ সারাতে গার গহনা খুলে দিয়েছিল, ভুলে গেলি? হয় কিনা? কল রাজুলা ফিলামিরাতাল্লাযুলান, আপনার 4টে বেটা কি 3টে বেটা একই থালিতে বসে ভাত খাইয়েছেন, আর আজকে আপনি বয়স হয়ে গেছে, আপনার বেটারা পালি করে ভিক্ষা করে। ও দিবি সোমবার, এ দেবে মঙ্গলবার, ও দেবে বুধবার। যেদিন ওর বেশ শ্বশুর আসবে বলবে আব্বা আজকে ওই দিকে চলে যাও, ওদের তো কুটুম আসে। এরকম বিচার হয় কি হয় না? হাই রে ইমানদার রে। আর ওই ছেলে বলতে আমি হজ করতে যাবো, ঘোড়ার ডিম পাবি, কিচ্ছু পাবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়া বুনাইয়া, মা বেটাকে ডেকে বলছে রে আমার কলিজার টুকরা বেটা রে, আসল আর নকল বুঝিস? কি মা, আসল কি আর নকল কি? বেটা রে আমি তোর 20 বছরের সাথী, আর তোর বিবি হলো 3 দিনের সাথী। তো 20 বছরের প্রেম ভালো না 3 দিনের ভালো, আসল না নকল? প্রেমের সাগরে ডুবে ছেলে বুঝতে পারে না কোনটা আসল কোনটা নকল। যেদিন মরে যাবে সেদিন বুঝবি কোনটা নকল কোনটা আসল। মা ডেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলেজের টুকরা বেটা রে, আমার বয়স হয়ে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বেটা রে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে বেটা। চুল পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কখন মরণ আসবে আমাকে জানিস আর মানিস। একটা কথা শুনে নে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বেটারে, মরণের পূর্বে বলে যাচ্ছি, এক সম্প্রদায় আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, তারা হলো আলেম উলামা। আল ওয়ারাসাতুল, তুই জানিস আল আলিম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবী পাকের ওয়ারিস। এই বসিরহাট, এই উত্তর 24 পরগনায় কত হাকিম, কত ব্যারিস্টার, কত উকিল এসেছে, আল্লামা রুহুল আমিনের থেকে কি বেশি সম্মান পেয়েছে? জোরে বলুন, জোরে বলুন। কত এমএ পাস, কত বিএ পাস, কত গোষ্ঠী পাস এসেছে, এলেম বক্সর থেকে যে কেউ কি সম্মান পেয়েছে? জোরে বলুন, হে জোরে বলুন। পশ্চিম বাংলার মাটিতে কত এমএলএ, কত এমপি, কত মুহাদ্দিস এসেছে, ফুরফুরা শরীফের দাদা হুজুরের থেকে কি সম্মান কেউ পেয়েছে? কত আলেম, কত মুফতি এসেছে, আবু জাফর সিদ্দিকীর মতো কেউ কি হতে পেরেছে? কখন হতে পেরেছে? জুলফিকার সিদ্দিকের মতো কেউ কি হতে পেরেছে? পশ্চিম বাংলার মাটিতে বসিরহাটের এলাকায় দেখেন, এটা কি আবু জাফর সিদ্দিকী, এটা কি শাহিন সিদ্দিকী? ফেলে দিলি। আচ্ছা আচ্ছা, যাক, আরে আসল তলা থাক, গলা যাক।